আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল নাদিয়া ইসলাম নিশি। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি এখানে একটি শালে পেইন্ট করে দেখাবো। এইটাই আমার এই বছরের প্রথম শালে পেইন্ট করা। যেহেতু শীত চলে আসতেছে, তো আমাদের সবারই প্রিপারেশন নেওয়া উচিত শীতের জন্য। তো সেই কারণে আমি আজকে একটি শালে পেইন্ট করে দেখাবো, যাতে পরবর্তীতে আপনারা শীতের সময় খুব ভালোভাবে ডিজাইনগুলো দেখে পেইন্ট করতে পারেন। এখানে আমি একটি কালো কালার শালে পেইন্ট করে দেখাচ্ছি। যেহেতু কালো কালার, এই কালারের মধ্যে অন্য কোনো কালারটা ভালোভাবে ফুটবে না, সেই কারণে আমি প্রথমে আগে হোয়াইট পেস্ট দিয়ে নিচ্ছি। হোয়াইট পেস্ট দিয়ে ডিজাইনগুলো করার পরে তারপরে উপরে যে কোনো কালার দিলে কালারটা অনেক সুন্দর আসে। এখানে বোঝার সুবিধার্থে আমি অনেক ধীরে ধীরে পেইন্টটা দেখাচ্ছি, যাতে অনেক ভালোভাবে বুঝতে পারেন। যেহেতু শাল, এখানে কিন্তু একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, অন্য কোনো নর্মাল কাপড়ে পেইন্ট করার থেকে শালে পেইন্ট করাটা একটু টাফ। কারণ হচ্ছে আমরা নর্মালি যে কাপড়গুলোতে পেইন্ট করি, সেই কাপড়গুলো শালের থেকে তুলনামূলক অনেকটা পাতলা থাকে, যার ফলে পেইন্ট করতে গেলে দেখা যায় যে এখানে একটু কম রং নিলেও হয়, কোনো সমস্যা হয় না। কিন্তু শালে যখন আপনারা পেইন্ট করবেন, দেখবেন শালে একবার রং দিলে রংটা অনেক তাড়াতাড়ি শুষে নিচ্ছে। যেহেতু শালটা অনেক মোটা কাপড়ের থাকে, এইটা রং দেওয়ার সাথে সাথে রংটা শুষে নেয়। তাই আমি বলবো, প্রথমে এক কোট হোয়াইট পেস্ট দিয়ে ডিজাইনটা করে নিলে তারপরে ওপরে কোনো একটা কালার দিতে, কারণ এতে কালারটা ভালো আসে। এমনিতে হোয়াইট পেস্ট দেওয়ার পর হোয়াইট পেস্টটাই অনেকটা হালকা হয়ে যায়, কারণ শাল রংটা অনেক তাড়াতাড়ি শুষে নেয়, সেই কারণে। তো যতটা সম্ভব হোয়াইট পেস্ট দেওয়ার সাথে সাথেই ওপরে রংটা দিয়ে দেওয়ার ট্রাই করবেন, তাতে আপনাদের রংটা কিছুটা হলেও বাঁচবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি পুরোটা শালে প্রথমে ডিজাইন করে নিয়েছি হোয়াইট পেস্ট দিয়ে। আপনাদের যদি ফ্রি হ্যান্ডে ডিজাইন করা সম্ভব না হয়, তাহলে আপনারা সেই ক্ষেত্রে সাদা কালার চক দিয়ে সুন্দর করে ডিজাইনটা আর্ট করে নিতে পারেন। তারপরে সেইখানে সেই ডিজাইন অনুযায়ী হোয়াইট পেস্টটা দিয়ে ডিজাইন করে নিতে পারেন। এই শালটাতে আমি আমার নিজের মতো করে ডিজাইনটা করেছি। আমি বর্ডারের ডিজাইনটা একরকম করেছি, তারপরে ভেতরে যে ডিজাইনটা, এটা 3টা করে ফুল দিয়ে সাথে পাতা দিয়ে ডিজাইনটা করেছি। এখানে আমি আস্তে আস্তে যে রঙগুলো আছে ওই রঙগুলো দেওয়ার ট্রাই করতেছি। তো এই ক্ষেত্রে আপনারা করতে পারেন যে একটা কালার রং প্রথমে ইউজ করতে পারেন। যে কালারটা নেবেন সেটা যতটুকু জায়গা জুড়ে দেওয়ার দরকার সবটুকু দিয়ে তারপর আরেকটা রং নেওয়া ভালো, কারণ এই ক্ষেত্রে ধোয়ার ঝামেলাটাও থাকে না বারবার। তাই আমার মনে হয় যে একটা রং নিয়ে সেটা যতটুকু কাজ করা দরকার সবটুকু কাজ করে আরেকটা রং নেওয়া দরকার। তো এই তো দেখতে পাচ্ছেন আমি ম্যাজেন্টা কালার যে রংটা ছিল এটার কাজ শেষ করেছি। এখন আমি এখানে সেমভাবে সাদা কালার দিয়ে ফুলগুলোকে আবারও ডাবল কোটিং করে নিচ্ছি। এখন আমি যে পাতাগুলা ছিল পাতাগুলাকে সবুজ কালার করে দিচ্ছি, যাতে দেখতে অনেকটা ভালো লাগে। এই তো পাতাগুলা রং করা শেষ। এখন আমি এই ডিজাইনটার শেষের দিকে আছি। এখন এইটার মধ্যে যে ফুলগুলা ছিল এই ফুলের ভিতরে ম্যাজেন্টা কালারের মধ্যে হলুদ কালার দিয়ে একটু ভিতরে রেনোর মতো করে নিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে। কারণ এমনিতে ফুলটা একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগে, ভিতরে যদি একটু রেনো টাইপের দেওয়া যায় দেখতে অনেক সুন্দর লাগে। আপনারা চেষ্টা করবেন এই কাজগুলা চিকন তুলি দিয়ে করার, 0 সাইজের, কারণ যেহেতু রেনোর কাজ করতেছি এখানে এটা অনেক সূক্ষ্মভাবে করতে হয়, তাই চিকন তুলি দিয়ে করলে ভালো লাগে। সেমভাবে আমি সাদা যে ফুলগুলো ছিল তার ভিতরে কালো দিয়ে করে নিচ্ছি। এই তো সবগুলো করা শেষ। এইটাই শালের ফাইনাল লুকটা। তো আপনাদের যদি ডিজাইনটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটি যেহেতু নতুন, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।